ভেরি গুড আফটারনুন। আমি এখন আছি পুরীতে। হ্যাঁ, গতকাল টিকিট কেটে অ্যান্ড দেন আজকে আমি পুরীতে চলে এসেছি। জাস্ট আমার এখানে একজন দাদা থাকে, তো দাদা থাকে ইন দ্য সেন্স তার সাথে আমার কেদারনাথে দেখা হয়েছিল। হি জাস্ট আস্কড মি টু কাম হিয়ার ইন পুরী, কারণ আজ নরসিংহ জয়ন্তী বেসিক্যালি। তো তাছাড়া চন্দন যাত্রা চলছিল, তো সেটার জন্যই আমি এলাম। আর ডেফিনেটলি পুরীতে আসার জন্য তো কোনো আর রিজন দরকার হয় না, সেটা যখন তখনই আসা যায়। তো আমি ভাবলাম যে এই অপরচুনিটিটা মিস করা যাবে না, লেট মি বি ইন পুরী রাইট নাও। তো আমি জাস্ট ঝটপট চলে এলাম গতকাল টিকিট কেটে। আর চন্দন যাত্রার বিশেষত্ব বা নৃসিংহদেবের জন্ম উৎসব কি, টোটাল ডিটেলস যেটাই হোক না কেন আমি তোমাদেরকে সবটাই জানাবো দাদার মুখ থেকে। হি উইল জাস্ট টেল ইউ এভরিথিং ইন ডিটেলস। আর এখন বাজে দুপুরে 4টে, 4:30 এরকম। সো সকালবেলা আমি কোনো কিছু ব্লগ করিনি, বিকজ আমি বেরিয়েছিলাম মন্দির দর্শনে। তো সুন্দরভাবে পরিক্রমা করে মন্দির দর্শন করলাম, করলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই হ্যাভ নো ক্লু কোথায় কোথায় যাব। তো দেখতে থাকো তোমরা কোথায় কি করি না করি। তো জাস্ট এটাই বলবো, লাইক তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমি জাস্ট পুরী ট্যুর করে এলাম। আর জগন্নাথের কৃপা ছাড়ার কোনো কিছুই না যে সে আবার এত জলদি আমায় ডেকে নিয়েছে। না, রিল না। ঠিক আছে, ক্যামেরা চেক। তারপরে বলো। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র জগন্নাথ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের রথযাত্রা 2024-এর রথের কাজ শুরু হয়ে গেছে, এবং এই রথের কাজ শুভারম্ভ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথের যে নীতি সেটা শুরু হয় বসন্ত পঞ্চমী থেকে, আবার রথের কাজ শুরু হয়, রথ তৈরি করা শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। এই রথ শুরু হয় মায়ের সামনে, মায়ের মন্দিরের ভেতরে আছে, এখানে মায়ের তত্ত্বাবধানে রথের কাজ শুরু হয়। এখানে রথ হবে। এখন চলছে চন্দন যাত্রা মহোৎসব, ভগবানের 12 মাসে 13 যাত্রা, তার মধ্যে একটা হচ্ছে চন্দন যাত্রা, আর তারপর হবে স্নান যাত্রা, তারপরের যাত্রা হলো রথযাত্রা। রথযাত্রায় ভগবান সবাইকে নিয়ে তারপর সব পরিবারের বাইরে আসবে, এবং ভগবান সবাইকে নিজেও রূপে, যারা মন্দিরের ভেতরে আসতে পারে না তাদেরকে দর্শন দেওয়ার জন্য স্পেশালি আসে। আপনারা সবাই দয়া করে রথযাত্রায় যদি নাও আসতে পারেন, যেখানে আসবেন সেখানে রথযাত্রা পালন করুন। জয় জগন্নাথ। থ্যাংক ইউ। ওদিকে আছে মন্দির, আর এদিকে অলরেডি রথের কাজ শুরু হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ ভগবান তার মন্দির থেকে বেরিয়ে এসে চন্দন যাত্রার জন্য। আর এই যাত্রাটা নরেন্দ সরোবর অবধি যাবে। নরেন্দ সরোবরে গিয়ে নৌকা ভ্রমণ হবে, ভগবানদের স্নান করানো হবে ওখানে। তারপরে ওখান থেকে আবার 11টা, 10:30 নাগাদ আবার ব্যাক টু মন্দির। ইনারা হলেন মন্দিরের পান্ডা, আর যাদের সাথে বসে আমরা একটুখানি গল্প করছিলাম। আর আমি জাস্ট দাদার মুখে শুনলাম যে ইনি এই পান্ডাটা হলো ভগবানের শৃঙ্গার করেন, মানে জগন্নাথ দেবের শৃঙ্গার করেন। তো আমি এতটা সারপ্রাইজ ছিলাম যে তাদের সাথে বসে আমি সেখানে গল্প করছি। আর আমি এতটা ইনকিউজিটিভ হয়ে গেছিলাম যে আমি টোটাল ডিটেলস জিজ্ঞেস করছিলাম তার কাছে যে হাউ ডাজ ইট ফিল অ্যান্ড সে কীরকমভাবে ভগবানের শৃঙ্গার করে। তো এটা একটা হোলসাম মোমেন্ট ছিল আমার জন্য। জয় জগন্নাথ। এখন আপনারা দেখছেন ভগবান শ্রী জগন্নাথের প্রতিমূর্তি মদনমোহন, লক্ষ্মী দেবী এবং ভূদেবীকে নিয়ে নৌকা বিহারে বেরিয়েছে। অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত চলে এই নৌকা বিহার। আর ভগবান তার 2 পত্নীকে নিয়ে নৌকা বিহারে যায়, এবং সাথে থাকে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব মানে এখানে 5টা শিবজি: কপালমোচন, লোকনাথ, মার্কণ্ডেশ্বর, নীলকণ্ঠেশ্বর আর যমেশ্বর। এই পঞ্চপাণ্ডব বডিগার্ড হিসাবে ভগবানের সাথে যান, এবং তারা প্রত্যেক বছর এই নরেন্দ্র সরোবরে নৌকা বিহার করেন অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন। আপনারা এখন দেখছেন যাতে ভগবানের গরম না লাগে। এবং এই নৌকা বিহারের আরেকটা কারণ হলো ভগবান এখন রথে যাবে। তো ভগবান এখন রথের জন্যে রথে চড়ে বৃন্দাবন মানে গুন্ডিচাতে যাবেন রাধারানীর সাথে দেখা করতে। তার আগে 2টো বউকে ভালো করে মন খুশি করে যাচ্ছে। জয় জগন্নাথ। এটা হচ্ছে জগন্নাথ পুরীর মিউজিয়াম, যেটা রিসেন্টলি করা হয়েছে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ভিজিটিং দিস প্লেস। লাস্ট টাইম এসেছিলাম
এটা হলো শঙ্খ। এই জগন্নাথ ধামকে শঙ্খক্ষেত্র বলে। জগন্নাথ ধামটাকে শাঁখের মতো দেখতে। এটা হলো এই শঙ্খক্ষেত্র। শঙ্খের মাঝখানে জগন্নাথ মন্দির স্থাপন। আচ্ছা, আর এই লাস্টে হলো বেলেশ্বর মন্দির। সো লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তো এটা মিস হয়ে গেছিলো, এখানে আসা হয়নি। এই মিউজিয়ামটাতে বেসিক্যালি ভগবান কোন তিথিতে কোন অকেশনে কীরকমভাবে তার সাজ হয়, তারপরে এখানে ভগবানকে কোন পাত্রে দেওয়া হয়, ভগবানের যেই পটগুলো ইউজ করা হয় বা যে যত সব ইউটেন্সিলসগুলো আছে সব কিছুই এই মিউজিয়ামটাতে রাখা আছে। সো ডেফিনেটলি এটা একটা মানে চেকলিস্ট, তোমরা যদি কখনো পুরী যাও তো জাস্ট ভিজিট দিস প্লেস। আর এটা হলো জগন্নাথের রথের চাকা, যেটা তোমরা মিউজিয়ামটাতেও দেখতে পাবে। তো নৌকা ভ্রমণের পর ভগবানদের স্নান করানো হলো, তারপর তাদের শৃঙ্গার করানো হলো, আর এখন তারা ভক্তদের দর্শন দেওয়ার জন্য অল সেট। তো আমরাও দর্শন করে এবার চলে গেলাম আমাদের ডিনারের দিকে, যেটা আমাদের পুরীর মহাপ্রসাদ। মানে জানি না এটা এতটা টেস্টি কি করে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ দেয়ার ওয়্যার মোর দ্যান 5 to 6 আইটেমস, যেটা আমরা রাতে খেয়েছি। আর ইভেন পুরীতে আমি যে কটা দিন ছিলাম হ্যাট মহাপ্রসাদ, মানে প্রতিটা টাইম। এখন বাজে রাতের 11টা আর আমরা চলে এসেছি পুরী মন্দিরে, কারণ নরসিংহদেবের জন্ম রাত 3টের সময়। তো অলরেডি আমরা এখন মন্দিরের দিকে প্রস্থান করছি, দেখতেই পাচ্ছ সামনে মন্দির। ভোর 4:30 পুরীর জগন্নাথ মন্দির, লুকস সামথিং লাইক দিস। তো জাস্ট একটু আগে শেষ হলো নরসিংহদেবের জন্মতিথির যে উৎসবটা সেটা। তো আমরা জাস্ট বেরোলাম, আর এই যে প্রসাদ দেখেই বুঝতে পারছো গত 2 দিন ধরে আই হ্যাভেন্ট স্লেপ্ট, লিটারেলি আই হ্যাভেন্ট স্লেপ্ট সিন্স পাস্ট 2 days। আমি জানি না আমার ক্যামেরার মেবি কিছু একটা সমস্যা, যে ব্লার আসছে। সো এখন যাব হোটেলে যাব, অ্যান্ড দেন আই উইল স্লিপ লাইক এনিথিং। সিরিয়াসলি একটুখানি আই উইল হ্যাভ প্রসাদ, তারপরে আমি জাস্ট ঘুম লাগাবো। তো পরের দিন ব্রেকফাস্ট করার জন্য আমরা একটুখানি বেরিয়েছিলাম, আর তখন দেখি যে এনারা সবাই কাজে লেগে পড়েছেন রথযাত্রার রথ বানানোর জন্য। আর এটার সব থেকে মজার বিষয় এটাই যে দের ইজ নো মেশিন, নাথিং, সবটাই নিজেদের হাত দিয়ে হয়, সবটাই নিজেরা করে। সেটা গোল শেপ হোক বা লম্বা আকৃতি হোক বা যেই শেপই হোক না কেন, A to Z। সো আমি আছি এখন রুমে, হোটেলের রুমে, আর বিভৎস টায়ার্ড দেখে বুঝতেই পারছো। তো একটু আগে আমি দর্শন করে এলাম, লাইক এবারের মতো এটা লাস্ট দর্শন ছিল। আর দর্শন করে এসে আমি জাস্ট আমার ব্যাগ প্যাক করে নিয়েছি, বিকজ উইদিন অ্যান আওয়ার আই হ্যাভ টু লিভ দিস প্লেস। আমার 7টাতে ট্রেন। আর একটা নিয়ে এসেছিলাম ডেফিনেটলি, যেটা আমি আগের ব্লগেও বলেছি যে আমি একটা লাগেজ নিয়ে এসে 2-3টে লাগেজ এক্সট্রা কী করে হয়ে যায় গড নোজ। তো আমি জাস্ট একটা ল্যাপটপ ব্যাগ নিয়ে এসেছিলাম, সেখান থেকে মানে আরও একটা জাস্ট একটা ক্যারি ব্যাগ হয়ে গেছে। সো নেভার মাইন্ড, বিকজ প্রসাদও আছে, তো ওগুলো দিতে লাগবে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, টু বি ভেরি অনেস্ট, মানে এটা ট্রিপ বলবো কি বলবো, দর্শন বলবো, যাত্রা বলবো, বা হোয়াট এভার ইট ইজ, যেটা ভালো লাগে। বাট একটা খুবই একটা ম্যাজিক্যাল টাইম ছিল এই 1.5 দিন, বিকজ এরকম এক্সপিরিয়েন্স আমি আগে কখনোই করিনি থ্রু আউট। লাইক আমি গতকাল রাত 11টায় মন্দির গেছি, আর ফিরেছি আমি 5:30 কি 5:50 এরকম কিছু একটা হবে। মানে সারা রাত আমি মন্দিরে, আর পূর্ণিমা ছিল, চাঁদ পেছনে, অ্যান্ড দেন সামনে জগন্নাথের মন্দির, লাইক আলাদাই একটা দর্শন। সো আমি এটা এক্সপ্রেস করতে পারবো না যে কিরকম একটা ফিলিং ছিল, মানে অসাধারণ ছিল। তো এটা আমি মানে ওয়ার্ডসে আই ক্যান্ট এক্সপ্রেস। আর তো সেটাই হচ্ছে কথা। তো সামনে রথযাত্রা আসছে, আর তোমরা দেখতেই পেলে ভিডিওতে যে প্রিপারেশন কি হারে চলছে। অলরেডি ইট হ্যাজ বিন স্টার্টেড, আর এটার এক্সাইটমেন্ট লেভেল তো আলাদাই। লাইক ইন্ডিয়ার সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল, অ্যান্ড আই সাপোজ ওয়ার্ল্ডেরও একটা বড় একটা ফেস্টিভ্যাল। সো আমি জানি না কতদূর কি আবার জগন্নাথ ডাকবে আমি আবার দর্শন করতে পারবো তার।
সো হোপিং ফর দ্য বেস্ট। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে দেন ডু শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর কমেন্টে জানিও কিরকম লাগলো তোমাদের দর্শন, কিরকম লাগলো তোমাদের চন্দন যাত্রা। আর ভেতরে তো ডেফিনেটলি মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না, বাট যতটুকু তোমাদেরকে দর্শন করাতে পেরেছি, যতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি, জাস্ট লেট মি নো কিরকম লাগলো। আর জগন্নাথ তোমাদের সবার উপর কৃপা করুক। জয় জগন্নাথ।